ওয়েলকাম এভরিওয়ান টু দি চ্যানেল সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, বেশ কয়েকদিন থেকে অসুস্থতার কারণে ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না। আজকে একটি ভিডিও আপলোড করছি। ভিডিওতে থাকছে 16টি ইংরেজি শেখার সহজ টেকনিকের প্যাটার্ন। এগুলো আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি এগুলোকে আমরা ইংলিশে শেখার একটা প্যাটার্ন হিসেবে তৈরি করছি। প্যাটার্ন হিসেবে এটি আপনাদের সামনে উপস্থাপন করছি। সকলের ধ্যান ধারণাকে চিন্তা করে ভিডিওটি আপলোড করা হয়েছে। দেখুন, আমরা সচরাচর বলে থাকি এখানে বসুন বা বসুন। ইংরেজি ভাষায় এটাকে কনভার্ট করি সিট ডাউন। যখন তারা সিট ডাউন বলবেন তখন কিন্তু এটি হবে তুচ্ছ তাচ্ছিল্যের একটা বিষয়। আর যখন প্লিজ সিট ডাউন বলা হবে তখন তারা মনে করবে এটা ভদ্র জাতি, এরা ভদ্রতা বজায় রেখে কথা বলছে। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশসূচক, অনুরোধ, উপদেশসূচক বাক্যগুলোকে প্লিজ শব্দটি সংযুক্ত করে যদি আমরা সেন্টেন্সটি বলি তাহলে খুব ভালো হবে। এ ধরনের হাজার হাজার সেন্টেন্স, শত শত সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। প্লিজের সাথে শুধু একটি ভার্ব বসাবো। দেখুন, দয়া করে বসুন, প্লিজ সিট ডাউন। দয়া করে শুনুন, প্লিজ লিসেন। দয়া করে বলুন, প্লিজ টেল মি। দয়া করে অপেক্ষা করুন, প্লিজ ওয়েট। দয়া করে সাহায্য করুন, প্লিজ হেল্প মি। এখানে মি দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই। প্লিজ হেল্প, সাহায্য করুন, বা প্লিজ হেল্প মি মানে আমাকে সাহায্য করুন। আমরা এ ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশসূচক বাক্য যতগুলো আমরা তৈরি করব সবগুলোতে প্লিজ শব্দটি প্রথমে। এটা বিভিন্ন স্টাইলে বলা যায়। সবচেয়ে বেটার হলো, সহজে শেখার জন্য হলো প্লিজ। আমরা যে কোনো ভার্ব বসাতে পারবো। যেমন প্লিজ ক্লিন মানে দয়া করে পরিষ্কার করুন। প্লিজ খাম, দয়া করে আসুন। প্লিজ কুক, দয়া করে রান্না করুন। প্লিজ ড্যান্স, দয়া করে নাচুন। এই ধরনের অনেক সেন্টেন্স আমরা নিজেরাই তৈরি করতে পারবো। পরবর্তী স্টেপে যাচ্ছি, প্যাটার্ন 2, থ্যাংক ইউ ফর। আমরা প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে থ্যাংক ইউ ফর আছে। কোন ধরনের সেন্টেন্সে থ্যাংক ইউ ফর আছে এটা একটু লক্ষ্য করলে আমরা অনুধাবন করতে পারবো। দেখুন, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। কেউ না কেউ আপনাকে কিছু সাহায্য করছে, সহযোগিতা করছে বা দিচ্ছে বা কোনো না কোনোভাবে উপকার করছে, তাকে ধন্যবাদ দিতে হবে। আমরা এই ধরনের সেন্টেন্সকে, যেমন তোমার সাহায্যের জন্য ধন্যবাদ, দ্রুত রেসপন্সের জন্য ধন্যবাদ, কলে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ, অর্থাৎ ফোনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ, তোমার ফিডব্যাকের জন্য ধন্যবাদ, তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। এ ধরনের সেন্টেন্সকে আমরা যখন ইংলিশে কনভার্ট করব তখন থ্যাংক ইউ ফর এই তিনটি ওয়ার্ড একত্রেই থাকবে প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে। থ্যাংক ইউ ফর, থ্যাংক ইউ ফর ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কুইক রেসপন্স, দ্রুত রেসপন্সের জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর জয়নিং দ্য কল, কলে যোগদানের জন্য বা ফোনে যোগদানের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক, তোমার ফিডব্যাকের জন্য ধন্যবাদ। তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউর হার্ড ওয়ার্ক। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, প্রত্যেকটি সেন্টেন্সে এই কথাগুলো আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, এই ধরনের সেন্টেন্স। দেখুন, এখানে এই আইডিয়া নিয়ে এখানে কিন্তু নিয়ের জায়গায় সম্বন্ধে বলা যায়, এ সম্পর্কে বলা যায়, এই ব্যাপারে বলা যায়, এই বিষয়ে বলা যায়। যেমন এই আইডিয়া সম্বন্ধে বা এই আইডিয়া নিয়ে, এই আইডিয়া ব্যাপারে, এই আইডিয়া বিষয়ে তোমার কি মনে হয়। এর ইংরেজি হবে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস আইডিয়া। নতুন প্ল্যান সম্বন্ধে, নতুন প্ল্যানের ব্যাপারে, নতুন প্ল্যান তুমি কি মনে করো। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দি নিউ প্ল্যান, এই ভিডিও সম্বন্ধে বা এই ভিডিও নিয়ে, এই ভিডিওর ব্যাপারে, এই ভিডিও বিষয়ে কি মনে হয়, তোমার কি মনে হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ভিডিও, আমার কথা নিয়ে তোমার কি মনে হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মাই আইডিয়া, এই পরিবর্তনটা নিয়ে তোমার কি মনে হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস সেন্স। এমনিভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, এর কোনো পরিবর্তন হচ্ছে না, এটা মনে রাখতে হবে। এবার আমরা চতুর্থ স্টেপটি বলবো। দেখুন, চতুর্থ প্যাটার্নে কি আছে। যদি আমরা এ ধরনের বাংলা সেন্টেন্সের সম্মুখীন হই, প্রজেক্টের স্ট্যাটাস আপডেট দিতে পারবেন। আপডেটের অর্থ কি, এটি ইংরেজি শব্দ। আপডেট ইংরেজি শব্দ। এটি হলো হালনাগাদকরণ অথবা আধুনিকায়ন, নতুন তথ্য দেওয়া, মানে বাংলায় ব্যবহার করি আপডেট, কিন্তু এর খাঁটি বাংলা হলো হালনাগাদ অথবা আধুনিকরণ অথবা নতুন তথ্য। এর অর্থ এমনিভাবে হতে পারে আপডেটের অর্থ। প্রজেক্টের স্ট্যাটাস আপডেট দিতে পারবেন। কুড ইউ আপডেট মি, এই সব সেন্টেন্সেই কুড ইউ আপডেট মি থাকবে, এর কোনো ভুল হবে না। তারপর অন দ্য প্রজেক্ট স্ট্যাটাস মানে
প্রজেক্টের স্ট্যাটাস আপডেট দিতে পারবেন? কুড ইউ আপডেট মি অন দ্য প্রজেক্ট স্ট্যাটাস। মিটিংয়ের বিষয়ে আমাকে আপডেট দিবেন। এই কুড ইউ আপডেট মির কোনো ভুল নেই। অ্যাবাউট দ্য মিটিং, কাজটি কতদূর হলো আমাকে জানাবেন। এই জানাবেন মানেও কিন্তু আপডেট। কুড ইউ আপডেট মি, কাজটা কতদূর হলো আমাকে জানাবেন। কুড ইউ আপডেট মি অন দ্য ওয়ার্ক প্রোগ্রেস, নতুন কোনো খবর থাকলে আপডেট দিবেন। কুড ইউ আপডেট মি ইফ দেয়ার ইজ এনি নিউজ, মানে নতুন যদি কোনো নতুন খবর থাকে আপডেট দেবেন সে সম্বন্ধে। দেখুন আজকের রিপোর্টটা নিয়ে আপডেট দিবেন। কুড ইউ আপডেট মি অন টুডেজ রিপোর্ট, এখানে টুডেজ রিপোর্ট মানে আজকের রিপোর্ট। পরবর্তী স্টেপে যাচ্ছি, প্যাটার্ন 5। আমি ভাত খাই, সে ফুটবল খেলে, আমরা ঢাকায় থাকি, পাখিরা উঁচুতে ওড়ে, সে বই পড়ে। এগুলো সব হলো এগুলো হলো নর্মাল বর্তমানকাল। নর্মাল মানে সাধারণ বর্তমানকাল, এগুলো আমরা সবচেয়ে বেশি কথা বলি, এই জন্য এই প্যাটার্নটি আজকেও দেওয়া হয়েছে। এর স্ট্রাকচারটা হবে যখন আমরা এই ধরনের সেন্টেন্স ইংলিশে কনভার্ট করব, প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্ট কাকে বলে সেটা তো আমরা আগেই বলেছি। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেহেতু সেটা সাবজেক্ট, এটি সেন্টেন্সের প্রথমে বসে, তারপর ভার্বের ওয়ান ফর্ম তার আদার্স। আমি ভাত খাই, আই ইট রাইস। সে ফুটবল খেলে, শি প্লেজ ফুটবল। এখানে এস হওয়ার অর্থটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আমরা ঢাকায় থাকি, উই লিভ ইন ঢাকা। পাখিরা উঁচুতে ওড়ে, বার্ডস পাখিরা। ফ্লাই হাই, এখানে তো বার্ড থাকতো, এখানে ফ্লাইজ হইতো, যেহেতু এখানে পাখিরা, এখানে যেহেতু বহু বচন এটি, এই জন্য এখানে ফ্লাই হয়েছে শুধু হাই। সে বই পড়ে, হি রিডস বুকস। এখানে রিডস হয়েছে, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে সাবজেক্টিভ। প্যাটার্ন 6, প্যাটার্ন 6-এ দেখুন সাবজেক্টের পর থাকবে অ্যামিজার, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপর আদার্স। যদি কোনো কাজ এই মুহূর্তে রানিং আছে, যেমন আমি এখন খাচ্ছি, কাজটা চলছে, খাওয়া কাজটা, সে দ্রুত দৌড়াচ্ছে, দৌড়া কাজটা এখনও থামতেছে না, এখনও দৌড়াচ্ছে। আমরা টিভি দেখছি, এই টিভি দেখছি, এখনও দেখতেছি। বাইরে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, রানিং আছে। তারা ইংরেজি পড়ছে, তারা এখনও ইংরেজি পড়ছে। এই ধরনের বাংলা বাক্যকে যখন ইংলিশে কনভার্ট করব, তখন সাবজেক্ট বসবে সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট বসবেই। তারপর এম অথবা ইজ অথবা আর বসবে। এম বসবে শুধু আইয়ের সাথে, ইজ বসবে আই ইউ ব্যতীত সকল প্রকার এক বচনের সাথে, আর বসবে সকল ক্ষেত্রে। আমি এখন খাচ্ছি, আই অ্যাম ইটিং নাও। সে দ্রুত দৌড়াচ্ছে, শি ইজ রানিং ফাস্ট, সে দ্রুত দৌড়াচ্ছে। আমরা টিভি দেখছি, উই আর ওয়াচিং টিভি। বাইরে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং আউটসাইড। তারা ইংরেজি পড়ছে, দে আর স্টাডিং ইংলিশ, তারা ইংরেজি পড়ছে। এগুলো আমরা ইংরেজি ভাষায় খুব বেশি কথা বলি, এই রানিং সেন্টেন্স যেগুলো, অর্থাৎ যে কাজগুলি এখনো চলতেছে, কন্টিনিউ কাজগুলো চলতেছে। আমি ভাত খেয়েছি, এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা ইংরেজি ভাষায়, আমি ভাত খেয়েছি, সে সিনেমা দেখেছে, আমরা কাজ শেষ করেছি, সে তার চাবি হারিয়েছে, তারা বাড়ি পৌঁছেছে। এই সেন্টেন্সগুলোর মধ্যে একটা রহস্য লক্ষ্য করুন। খেয়েছি যখন আমি বলবো বা আমরা বলবো খেয়েছি, দেখুন এখানে করেছি। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হবে, তখন দেখেছে, হারিয়েছে, পৌঁছেছে। আর যখন তুমি বা তোমরা হবে, যখন এখানে তুমি হইতো, তুমি ভাত খেয়েছো, তখন সি হবে না, সো হবে। এই আগে কাজটা হয়ে বর্তমান সময় এর অর্থটা আসে, খেয়েছি। এ ধরনের সেন্টেন্সকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব, তখন ইংরেজি হবে, যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ হবে এবং মূল ভার্বের থ্রি ফর্ম। যেমন ইট অ্যাট ইটেন, এই তৃতীয় স্তরটা হবে ইটেন। তারপর আদার্স। সে সিনেমাটি দেখেছে, শি হ্যাজ সিন দ্য মুভি। আমরা কাজ শেষ করেছি, উই হ্যাভ ফিনিশড ওয়ার্ক। সে চাবি হারিয়েছে, হি হ্যাজ লস্ট হিজ কি। সে চাবি হারিয়েছে, তার চাবি হারিয়েছে। তারা বাড়ি পৌঁছেছে, দে হ্যাভ অ্যারাইভড হোম। আমি গতকাল ভাত খেয়েছিলাম, সে ফুটবল খেলেছিল, আমার দাদিকে দেখতে গিয়েছিলাম, সে একটা বই কিনেছিল, তারা আনন্দে নেচেছিল।
এমন ধরনের সেন্টেন্সকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব তখন সাবজেক্টের পর ভার্বের টু ফর্ম হবে, তারপর আদার্স। আমি ভাত খেয়েছিলাম, আই অ্যাট রাইস ইস্টারডে, এখানে ইট হবে না, অ্যাট হবে, দ্বিতীয় ভার্বের টু ফর্ম ইয়েস্টারডে। আর ইয়েস্টারডে থাকলে অতীতকালের কোনো ওয়ার্ড থাকলে সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এটা হলো ফার্স্ট, সবগুলো হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সে ফুটবল খেলেছিল, শি প্লেড ফুটবল। আমরা দাদিকে দেখতে গিয়েছিলাম, উই ভিজিট গ্র্যান্ড মা। গ্র্যান্ড মা মানে গ্র্যান্ড মাদার, এখানে গ্র্যান্ড মাদার না বলে সংক্ষিপ্ত করা হয়েছে গ্র্যান্ড মা, দাদি। সে একটা বই কিনেছিল, হি বট এ বুক, সে একটা বই কিনেছিল। বাইটাকে ভার্বে টু ফর্মে বট হয়েছে, তারা আনন্দে নেচেছিল। দে ড্যান্সড হেফিলি, আনন্দের সাথে তারা নেচেছিল। পরবর্তী স্টেপে যাব, প্যাটার্ন 9। প্যাটার্ন 9-এ এগুলো কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। দেখুন, আমি শীঘ্রই খাবো, সে তোমাকে কল করবে, আমরা বাড়ি যাব, সে আমাকে সাহায্য করবে, তারা খেলায় জিতবে। মানে সবগুলা ভবিষ্যৎকালকে বোঝানো হয়েছে। খাবো, করবে, যাব, করবে, জিতবেন। এগুলোকে যখন ইংলিশে কনভার্ট করব, ভার্বের পূর্বে উইল থাকবে। উইল ছাড়া ফিউচার টেন্স হবে না। যে কোনো ফিউচার টেন্স কত প্রকার হোক, উইল থাকবেই। তারপর মূল ভার্বের ওয়ান ফর্ম হবে। দেখুন, আমি শীঘ্রই খাবো, আই উইল ইট সুন, সে তোমাকে কল করবে, শি উইল কল ইউ। আমি বাড়ি যাব, উই উইল গো হোম। সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি। তারা খেলায় জিতবে, দে উইল উইন দ্য গেম। পরবর্তী স্টেপে যাচ্ছি। দেখুন, এখানে দুটি করে সেন্টেন্স আছে। যদি এখানে শর্ত থাকে, তার পরিপ্রেক্ষিতে আরেকটি সেন্টেন্স আসবে। যদি সে কল করে, তাকে বলো, ইফ শি কলস। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। ইফ শি কলস, টেল হার। যদি আমরা জিতি, আমরা উদযাপন করব। ইফ উই উইন, যদি আমরা জিতি, উই সেলিব্রেট, আমরা উদযাপন করব। এখানে একটা বিষয় লক্ষ্য রাখার দরকার, এখানে বাংলায় করব, উদযাপন করব, ভবিষ্যৎকাল, কিন্তু এখানে ভবিষ্যৎকাল হলো না কেন? অনেকের মনে প্রশ্ন আসতে পারে। জিরো কন্ডিশনাল যদি বলা আছে, যদি এটা সম্ভব, যদি মানে 100% ক্লিয়ার নয়, যদি, সেক্ষেত্রে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ফিউচার টেন্স হবে না। যদি সে পড়ে, সে পাস করবে। ইফ হি স্টাডিজ, যদি সে পড়ে, হি পাসেস, সে পাস করবে। যদি তারা আসে, আমরা খাবো। ইফ দে খাম, উই ইট। পরবর্তী হিসেবে যাচ্ছি। দেখুন, প্যাটার্ন 11, আই ডোন্ট নো, আমি জানি না। আমরা সাধারণত বাংলায় এই শব্দগুলো বলে থাকি, আমি জানি না, আমি তার নাম জানি না, আমি সময় জানি না, আমি উত্তর জানি না, আমি কি করব জানি না। এই এমন ধরনের সেন্টেন্সকে যখন ইংলিশে কনভার্ট করব, তার ইংলিশে কনভার্ট করার সময় সেই বিষয়টি হবে আই ডোন্ট নো, আমি জানি না। আমি তার নাম জানি না, আই ডোন্ট নো হিজ নেম। আমি সময় জানি না, আই ডোন্ট নো দ্য টাইম। আমি উত্তর জানি না, আই ডোন্ট নো দি অ্যান্সার। আমি কি করব জানি না, আই ডোন্ট নো হোয়াট টু ডু। এখানে দেখুন, এই পছন্দ একটা বিষয় আছে। আমার ক্রিকেট পছন্দ, আমার ভাত মাছ পছন্দ, আমি সিনেমা দেখতে পছন্দ, আমার গান গাইতে পছন্দ, আমার বন্ধুদের সাথে কথা বলতে পছন্দ। এমন ধরনের সেন্টেন্সকে যখন ইংলিশে কনভার্ট করবো, তখন হবে আই লাইক ক্রিকেট। এখানে কিন্তু আইটা আমার হবে। ক্রিকেট খেলাটার অধীনস্থ বোঝাবে, অধীনস্থ। ক্রিকেট খেলাটা আমার পছন্দ। আমার ভাত মাছ পছন্দ, আই লাইক রাইস অ্যান্ড ফিশ। আমার সিনেমা দেখতে পছন্দ, আই লাইক ওয়াচিং মুভিজ। আমার গান গাইতে পছন্দ, আই লাইক সিঙ্গিং সংস। আমার বন্ধুদের সাথে কথা বলতে পছন্দ, আই লাইক টকিং টু ফ্রেন্ডস। পরবর্তী স্টেপে দেখুন, প্যাটার্ন 13। প্যাটার্ন 13-এ আই এম এর পর অ্যাডজেক্টিভ থাকবে, অথবা নাউন থাকবে, অথবা অ্যাডজেক্টিভ নাউন উভয় থাকতে পারে। তারপর আদার্স, এগুলো ভালো করে লক্ষ্য করুন। আমি আজ খুশি, আই এম হ্যাপি টুডে। যেহেতু এখানে আজ আছে, যেহেতু এখানে আদার্স হবে টুডে, অর্থাৎ আমি আজ খুশি, আই এম হ্যাপি টুডে। আমি এখন খুব ক্ষুধার্ত, আই এম ভেরি হাংরি নাও। এখানে অ্যাডজেক্টিভ, এগুলো হলো অ্যাডজেক্টিভ। আমি এখন ক্লান্ত, আই এম টায়ার্ড নাও। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, এটা হলো নাউন, স্টুডেন্ট হলো নাউন।
আমি একজন ভালো ছাত্র, আই এম এ গুড স্টুডেন্ট। এখানে গুডটা হলো অ্যাডজেক্টিভ আর স্টুডেন্টটা হলো নাউন। এ ধরনের সেন্টেন্স আমরা সচরাচর বলে থাকি, এগুলো আমরা কিন্তু প্রতিদিন দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। এই জন্য অ্যাম বসবে শুধু আইয়ের সাথে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু ইজ আর হবে, ইজ আর হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইজ হবে, অন্যান্য ক্ষেত্রে আর হবে। দেয়ার ইজ, দেয়ার আর। সংখ্যাবাচক শব্দ আদার্স। দেখুন টেবিলের উপর একটি কলম আছে, যদি কোনো সেন্টেন্সে স্থান থাকে এবং সংখ্যাবাচক শব্দ থাকে এবং আছে শব্দটা থাকে, তাহলে তার স্ট্রাকচারটি হবে এরকম, দেয়ার ইজ অথবা দেয়ার আর, তারপর সংখ্যাবাচক শব্দ, তারপর আদার্স। বিষয়টি কিন্তু এই ধরনের সেন্টেন্স আমরা খুব ইংলিশে বলে থাকি। দেখুন টেবিলের উপর মানে একটা স্থান বুঝি, টেবিলের উপর বা টেবিলে একটি কলম আছে, টেবিলে একটি কলম আছে, টেবিলটা স্থান, কলম একটি কলম একটি সংখ্যা আর আছে, এই ধরনের সেন্টেন্সকে দেয়ার ইজ অথবা দেয়ার আর দেওয়া শুরু করতে হবে। তারপর সংখ্যাবাচক শব্দটি হবে, তারপর হবে স্থানবাচক শব্দটি। এখানে আদার্সের জায়গায় স্থানবাচক শব্দটি। দেখুন দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, এই টেবিলটা হলো স্থান, এ পেন হলো সংখ্যাবাচক শব্দ, দেয়ার ইজ হলো, এ ধরনের সেন্টেন্সের প্রথমে দেয়ার ইজ হবে অথবা দেয়ার আর হবে। যেহেতু এখানে একটি কলম সেহেতু দেয়ার ইজ। বোতলে পানি আছে, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য বোতল। এখানে ইজ হলো কেন, পানি তো অনেকগুলো পানি, বোতলে তো অনেকগুলো পানি, কিন্তু যেগুলো আনকাউন্টেবল নাউন অর্থাৎ গণনা করা যায় না সেগুলো সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হয়, এই জন্য এখানে ইজ হবে। ক্লাসে অনেক ছাত্র আছে, অনেক ছাত্র আছে, এখানে দেয়ার আর হবে। মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এখানে দুটো বিড়াল আছে, দেয়ার আর হবে, দুটো বিড়াল, দেয়ার আর। টু ক্যাটস হেয়ার। বাইরে একটি বড় গাছ আছে, দেয়ার ইজ, একটি গাছ আছে, দেয়ার ইজ এ বিগ ট্রি আউটসাইড। আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি, প্যাটার্ন 15। এই ধরনের প্যাটার্নটি একটু লক্ষ্য করবেন, এটা একটু ভিন্ন ডিজাইনের। হোয়াট মানে কি, কিন্তু এখানে বাংলাতে দেখুন কোথাও কি নেই। কেন কি নেই, এই হোয়াটের সাথে একটি নাউন থাকবে, তখন হবে কোন, মানে তখন ওই কি ডেক কোন হবে। হোয়াটের পর যে নাউন থাকবে ওইটাকেই কোনো দিয়ে ইন্ডিকেট করা হবে। যেমন তুমি কোন খাবার পছন্দ করো, হোয়াট ফুড, কোন খাবার। ডু ইউ লাইক, তুমি পছন্দ করো, ডু ইউ লাইক মানে তুমি পছন্দ করো, তাহলে কোন খাবার তুমি পছন্দ করো। এ ধরনের সেন্টেন্সকে আমরা, এ ধরনের বাংলা সেন্টেন্সকে আমরা ইংলিশে কনভার্ট করবো, তখন এইভাবেই করতে হবে। বিষয়টি আরেকটু গভীরভাবে দেখুন। তুমি কোন খাবার পছন্দ করো, তুমি কোন খেলা খেলো, তুমি কোন বই পড়ো, তুমি কোন রং পছন্দ করো, তুমি কখন ঘুমাও। এই যে এখানে দেখুন হোয়াট মানে কি, এখানে কি এক জায়গায় নেই। এই ধরনের সেন্টেন্সকে ইংলিশে কনভার্ট করবে এভাবে, তুমি কোন খাবার পছন্দ করো, হোয়াট ফুড ডু ইউ লাইক। তুমি কোন খেলা খেলো, হোয়াট গেম ডু ইউ প্লে। তুমি কোন বই পড়ো, হোয়াট বুক ডু ইউ রিড। তুমি কোন রং পছন্দ করো, হোয়াট কালার ডু ইউ লাইক। তুমি কখন ঘুমাও, হোয়াট টাইম ডু ইউ স্লিপ। এমনিভাবে এই সেন্টেন্সগুলো করতে হবে। সর্বশেষ প্যাটার্ন দেখুন, চলো এখন খাই, চলো বাজারে যাই, চলো সিনেমা দেখি, চলো ইংরেজি পড়ি, চলো একসাথে খেলি। এ ধরনের সেন্টেন্সকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব, তখন এর ইংরেজিটা হবে লেটস দ্বারা শুরু, লেটস দ্বারা শুরু। দেখুন চলো এখন খাই, লেটস ইট নাও। চলো বাজারে যাই, লেটস গো টু দ্য মার্কেট। চলো সিনেমা দেখি, লেটস ওয়াচ এ মুভি। চলো ইংরেজি পড়ি, লেটস স্টাডি ইংলিশ। চলো একসাথে খেলি, লেটস প্লে টুগেদার। প্রিয় দর্শক, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করুন। ভিডিওটি অবশ্যই, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।